তো বন্ধুরা, সি প্রোগ্রামের 5th ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে সি প্রোগ্রামের সাহায্যে যে কোনো ইনপুট করা নাম্বারকে রিভার্সলি কীভাবে লিখতে হয়। অর্থাৎ যদি আমরা ইনপুট দিই সাপোজ 543, তাহলে আমাদের ওটা রিভার্স হয়ে আসবে 345। তো এই লুপটা আমরা কীভাবে করব, এই কাজটা আমরা কীভাবে করব, তো দেখতে পাচ্ছেন এখন আমার স্ক্রিনে আর কি কোডটা আমার যেটা আর কি রিভার্স নাম্বারে যে কোডটা সেটা আমার অলরেডি লেখা আছে। কিন্তু আমি কেন লিখে রেখেছি, কারণ হচ্ছে অন্য ভিডিওতে দেখাতে হবে না, আমি কিন্তু একদম টাইপ করে পর লিখি, তারপরে আর কি আমাদেরকে বোঝাই। কিন্তু এই প্রোগ্রামটাতে একটু ক্যালকুলেশন বেশি আছে এবং আমি প্র্যাকটিক্যাল এবং থিওরি একটা ভিডিওতেই দেখাবো। ওর জন্য আর কি আমি কোডটা আগের থেকে লিখে রেখেছি, যাতে আমাদের বুঝতে আর কি সুবিধা হয়। ঠিক আছে, আমাদের যাতে বোঝাতে সুবিধা হয় তার জন্য আর কি, এবং যাতে টাইমটা কম লাগে, তার সঙ্গে আর কি আমাদের দেখতে যাতে বোরিং না লাগে, তার জন্য আর কি আমি আগের থেকে কোডটা লিখে রেখেছি। ঠিক আছে, তো বেশি কথা না বলে ভিডিওটা লং হবে, ওর জন্য বেশি আর কথা বলছি না, ডাইরেক্ট আমরা কোডে চলে আসি। তো কোডের প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বেসিক স্ট্রাকচার সি প্রোগ্রাম, সেটা আমার লেখা আছে হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড co1.h। তারপরে এখানে একটা নতুন আর কি স্ট্রাকচার যোগ হচ্ছে, সেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড math.h। এরপরে যদি আমি এইটাকে এখান থেকে ডিলিটও করে দিই, তাহলেও কিন্তু কোডটা প্রপারলি ওয়ার্ক করবে। যদি আমরা টার্বো সি প্লাস প্লাস ইউজ করেন, তখন কিন্তু আমাদের এই হ্যাজ ইনক্লুড math.h এই ফাংশনটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, তাহলে কিন্তু আর কি আমাদের ম্যাথের যে ফাংশনগুলো সেগুলো কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এবার আমরা দিয়েছি ম্যাথ, তারপরে আমাদের দিয়েছি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, যেটা আমাদের লাস্ট অব্দি দিয়ে আছে। এবারে আমরা ধরবো যে ইন্টিজার। এবারে আমরা ইন্টিজার কেন ধরবো, তার কারণ হচ্ছে যে যে কোনো নাম্বারকে যখন আমরা রিভার্সাল প্রিন্ট করবো, তখন কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালুতে প্রিন্ট হবে, মানে পূর্ণ সংখ্যায় প্রিন্ট হবে। সেখানে কিন্তু কোনো ফ্র্যাকশন ভ্যালু দেওয়া নাম্বার কিন্তু সেখানে প্রিন্ট হবে না। এই জন্য আমরা আর কি ইন্টিজার ধরেছি, লাইক 543, এটা আর কি একটা ইন্টিজার নাম্বার, বাট এখানে যদি আমি ইনপুট করে 54.5, তাহলে কিন্তু ওটা ফ্র্যাকশনে চলে আসবে, মানে একটা ফ্লোটে চলে আসবে। কিন্তু এই ফ্লোটটাকে তো আমরা রিভার্স করতে পারবো না, এর জন্য আমরা ইন্টিজার ধরেছি। ঠিক আছে, তারপরে আমাদের প্রিন্ট আসবে কি না, এটা ইন্টিজার, মানে আমাদের ইন্টিজারটা এখানে ইনপুট করার জন্য আর কি আমরা প্রিন্ট দেবো। ঠিক আছে, তার আগে একটা লাইন বলতে ভুলে গেলাম যে আমরা ইন্টিজারের কী কী ধরেছি আর কি। একটা ধরেছি আমরা প্রথমে এন, দেন ধরেছি যে রিভার্স ইজিক্যাল টু 0, আর একটা ধরেছি রিমাইন্ডার। ঠিক আছে, এবারে রিভার্সের ভ্যালুটা 0 ধরার কারণ কী জন্য, সেটা আমি আর কি যখন থিওরিতে করা হয় একটু পরে, তখন কিন্তু আমরা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, এবার আমরা তারপর দিয়েছি স্ক্যানএপস %d \n, মানে আমাদের ইন্টিজারটা যখন ইনপুট হয়ে যাবে তখন সেটা কোনখানে স্টোর হবে, নাকি ইন্টিজার n এর মধ্যে স্টোর হবে। ঠিক আছে, তারপরে আর কি এবারে আমাদের শুরু হচ্ছে আসল আর কি থিওরি পার্টটা। ঠিক আছে, এবারে আমি একটু ক্যামেরা স্ক্রিনে চলে আসবো। ঠিক আছে, ক্যামেরায় চলে এলাম। এবারে দেখুন আমি এখানে কিন্তু একদম আর কি এখানে কোডটা আর কি পুরোপুরি লিখে রেখেছি। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসছি যে ওয়াইল n নট ইকুয়ালস টু 0, এর কথাটার মানে কি। এই কথাটার মানে হচ্ছে যে যত এখানে একটা লুপ চলবে, এই যে তিনটা আমাদের এখানে কোডিং লাইন লেখা আছে না, এই যে 1 2 3, এই তিনটে লাইনের লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ না n এর ভ্যালুটা 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কী চলবে না, ওয়াইল n নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবারে আমরা যদি কোডটা করতে পারি, তার জন্য আমি একটা যে কোনো একটা নাম্বার নিয়ে নিচ্ছি। সাপোজ আমি দিয়ে দিচ্ছি 123, মানে হচ্ছে আমি দিয়ে দিলাম এক্সাম্পলের জন্য আমি নিলাম ইনপুটটা আমাদের আসবে 123। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কী হবে না, এন এর ভ্যালুটা হলে কত হয়ে যাবে, তখন এন এর ভ্যালুটা হবে 123। ঠিক আছে, 123। ওকে, এরপরে আমরা কী হবে যে লুপটা চালু হবে না কি না, ওয়াইল n নট ইকুয়ালস টু 0, যতক্ষণ না এই 123 এর ভ্যালুটা এখানে ক্যালকুলেশন হয়ে যায়, তখন না 0 অবধি আসছে, নট ইকুয়ালস টু 0 যতক্ষণ না হচ্ছে তখন কিন্তু এই লুপটা চলবে। ঠিক আছে, তো লুপের উপরে কন্ডিশনগুলো কী, এবার চলুন এবারে এই লাইনে গিয়ে আমরা দেখে নিই। প্রথম কন্ডিশন দিচ্ছে যে রিমাইন্ডার ইজ ইকুয়াল টু n mod 10, এখানে পার্সেন্টেজ ভ্যালু মানে হচ্ছে সি প্লাস প্লাসে মড ফাংশন কি, মানে আমাদের ভাগ শেষটা কাউন্ট করবে। ঠিক আছে, তারপর দিয়েছে রিভার্স ইজ ইকুয়াল টু রিভার্স ইন্টু 10, এটা হচ্ছে ইন্টু, মানে হচ্ছে আমাদের ইন্টু সাইন, প্লাস রিমাইন্ডারের ভ্যালুটা এখানে কি এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হবে কি n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 10। ঠিক আছে,
এরপরে আমি এটাকে ক্যালকুলেশনটা করে বোঝাচ্ছি যে কেন আমি এই 3টে লাইন লিখেছি, ঠিক আছে। প্রথমে আমি নিয়েছি 123 আমার এক্সাম্পলটা নিয়েছি, তাহলে প্রথমে কী হবে, রিমাইন্ডার ইজিক্যাল টু n mod 10। তো আমি করে নেবো, লিখছি রিমাইন্ডার ইজিক্যাল টু n mod 10। তো আমি কী করবো না, 123কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 10 1 10, 10 দুগুণে 20, তাহলে আমার চলে আসে 3, ঠিক আছে। 10 1 10, 2 3, 10 দুগুণে 20, 3 চলে এলো। তাহলে আমাদের ভাগফল কত এলো, ভাগফল আমাদের বেরোলো হচ্ছে মানে আমাদের যে আর কি রিমাইন্ডারের যে ভ্যালুটা সেটার মধ্যে বেরোচ্ছে 3, মানে ভাগ শেষটা বেরোচ্ছে 3, এবং ভাগ ফলটা, ঠিক আছে, যেটা আমার করেছে n ডিভাইডেড বাই 10, সেই ভ্যালুটা কত আসছে 12, ঠিক আছে। তাহলে আমাদের রিমাইন্ডারের ভ্যালুটা কত হলো, রিমাইন্ডারের ভ্যালুটা আমাদের চলে এলো, তাহলে আমাদের কত হলো না, আমাদের চলে এলো এখানে 3 চলে এলো, রিমাইন্ডারের ভ্যালুটা আমার চলে এলো 3। এবারে আমরা নেক্সট কন্ডিশন, এটা 1 নম্বর লাইন হলো। 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আমাদের আছে যে রিভার্স ইজিক্যাল টু রিভার্স ইন্টু 10 প্লাস রিমাইন্ডার। তো আমাদের লিখব রিভার্স ইজিক্যাল টু রিভার্সের ভ্যালুটা আমাদের প্রথম এখানে দিয়ে আছে 0, তাহলে আমাদের লিখব হচ্ছে 0 ইন্টু 10 প্লাস আমাদের রিমাইন্ডারের ভ্যালুটা কত বেরোলো 3, তাহলে আমরা লিখে দেবো এখানে 3। তাহলে আমাদের 0 সঙ্গে 10 যদি গুণ করে তাহলে 0 আসে, তাহলে আমাদের ওভারঅল রিভার্সের ভ্যালুটা কত হলো, রিভার্সের ভ্যালুটা হলো আমাদের 3, ঠিক আছে। এরপরে আমাদের 3 নম্বর লাইনে কী আছে, 3 নম্বর লাইনে আছে আমাদের যে n ইজিক্যাল টু n ডিভাইডেড বাই 10। লিখব n ইজিক্যাল টু n এর ভ্যালুটা আমরা কত ইনপুট করছি 123, তাহলে 123কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা কত হলো, আমি মাত্র দেখালাম 12, তাহলে আমি এখানে লিখে দেবো 12, ঠিক আছে। এবারে আমাদের কন্ডিশন চেক করবো যে while n নট ইকুয়ালস টু 0, তাহলে কি 12 নট ইকুয়ালস টু 0, হ্যাঁ ইটস ট্রু কন্ডিশন। 12 শূন্য অসমান, 12 অসমান 0, 12 সমান তো 0 নয়, তো 12, তাহলে এখানে লিখে দেবো 12 ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কী হবে, আমার while n নট ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটা আরেকবার লুপ হবে, কারণ আমাদের এটা তো আমাদের ট্রু যে 12 নট ইকুয়ালস টু 0, এটা তো আমাদের ট্রু হয়ে গেছে। তাহলে আমাদের আবার এখানে এই লুপটাতে এন্টার হবে। আবার আমরা একই প্রসেস করবো, যে আমার লিখছি ধরুন এটা আমার লিখবো 1 নম্বর দিয়ে, 1 নম্বরে লিখবো প্রথমে কী আছে, 1 নম্বর আছে প্রথম হচ্ছে রিমাইন্ডার আবার লিখবো। তা রিমাইন্ডার ইজিক্যাল টু রিমাইন্ডার ইজিক্যাল টু লিখলাম, তাহলে আমাদের রিমাইন্ডারের ভ্যালুটা আমাদের আগে কত বেরিয়েছিল, আমার তো এখানে রিমাইন্ডারের ভ্যালুটা কত বেরিয়েছিল 3, কিন্তু এখানে আমাদের রিমাইন্ডার কত আছে n, তো একটু ভুল বললাম যে এখানে সেকেন্ড লাইনে রিমাইন্ডারের ভ্যালুটা কত আছে n, তাহলে এখানে ইকুয়াল টু n দিয়ে, তাহলে n এর ভ্যালুটা আমাদের লাস্ট কত বেরিয়েছিল, n এর ভ্যালুটা আমাদের বেরিয়েছিল 12, তাহলে কিন্তু এবারে কিন্তু আর 123 দিয়ে কিন্তু 10 ডিভাইড মডটা হবে না, এবারে হবে হচ্ছে 12 mod 10, 12 mod 10, কারণ আমাদের এন এর ভ্যালুটা লাস্ট কত বলেছে 12, তাহলে এবার আমরা 12 দিয়ে ভাগ করছি, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এখানে আসছে 10 1 10, তাহলে আমাদের মডের ভ্যালুটা কত বেরোলো, মডের ভ্যালুটা আমরা পেয়ে গেল 2, ঠিক আছে, মানে রিমাইন্ডারের ভ্যালুটা বেরোলো 2, ঠিক আছে। সেকেন্ড লাইন কি আছে, রিভার্স লিখবো আমার রিভার্স লিখবো। আচ্ছা, রিভার্সের ভ্যালুটা আমাদের লাস্ট কত বলেছিল 3, তাহলে আমাদের কি প্রথম আছে রিভার্স ইন্টু 10, তাহলে আমরা কি লিখবো 3 ইন্টু 10 প্লাস রিমাইন্ডারের ভ্যালুটা আমার তো কত বেরোলো, রিমাইন্ডারের ভ্যালুটা বেরোলো আমাদের 2 বেরোলো, তাহলে আমাদের 2 এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে আমাদের রিমাইন্ডারের ভ্যালুটা এখানে পুট করতে হবে, এই যে রিভার্স ইন্টু 10 প্লাস রিভার্স হচ্ছে 3 বেরোলো আমাদের রিভার্সের ভ্যালুটা, যেটা আমাদের আগের বারে বেরিয়েছিল 3 ইন্টু 10 যোগ করলাম, যে 10 যোগ করলাম প্লাস রিমাইন্ডারের ভ্যালুটা বেরোচ্ছে 2, তাহলে আমাদের ওভারঅল কত বেরোচ্ছে, আমাদের এখানে বেরোচ্ছে হচ্ছে 10 3 30 প্লাস 2 মানে হচ্ছে 32 আমাদের চলে যাবে, ঠিক আছে।
থার্ড নাম্বার লাইনে আমাদের কী আছে না n ইজিক্যাল টু n ডিভাইডেড বাই 10। এটা আমি বললাম যে আমাদের কী হবে 10-এর সঙ্গে 12-এর সঙ্গে 10-এর ভাগ হবে। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে ভাগ শেষ মানে হচ্ছে রিমাইন্ডারটা, আর এটা হচ্ছে আমাদের ডিভিশনের ভ্যালুটা কত বেরোলো, ডিভিশনের ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমরা লিখে দেবো n ইজিক্যাল টু 1। ঠিক আছে, কিন্তু তাহলে কি 1 নট ইকুয়ালস টু 0? হ্যাঁ, এটা ইটস ট্রু। তাহলে 1 নট ইকুয়ালস টু 0। তাহলে আবার আমরা লুপে এন্টার করবো, আরেকবার লুপ চলবে। লুপ কি চলবে, আমার আমি সেম প্রসেস। তো আমরা একটু খাতাটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের লুপ চলবে, লুপ কি চলবে লুপটা আমি দেখে নিচ্ছি এরকম যে আমাদের 1 নম্বরে হচ্ছে আমার লুপ চলবে রিমাইন্ডার ইজিক্যাল টু, এবার হচ্ছে এন। তাহলে আমাদের লাস্ট এনের ভ্যালুটা কত বেরোলো, লাস্ট আমাদের এনের ভ্যালুটা হচ্ছে এখানে 1। তাহলে আমরা এখানে 1 লিখে দেবো। তাহলে আমরা লিখে দেবো 1 ডিভাইডেড বাই এটা 1, এটা 10 হবে 10 অ্যান্ড দেন ডিভাইডেড বাই হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 10কে আমি যদি এখানে তো ধরো ফ্র্যাকশন পয়েন্টে চলে আসে, তার জন্য আমি 0 দিয়ে দেবো। 0 দিয়ে যদি করি তাহলে আমাদের কত বেরোচ্ছে, ওখানে আমাদের হচ্ছে 1। তাহলে আমাদের রিমাইন্ডারটা কত বেরোলো, আমাদের রিমাইন্ডারের ভ্যালুটা বেরো হচ্ছে 1। ঠিক আছে, রিমাইন্ডার বেরিয়ে গেলে 1। তাহলে আবার সেকেন্ড লাইনে যাবো। সেকেন্ড লাইনে আমাদের কী আছে, সেকেন্ড লাইনে আছে রিভার্স। আমরা রিভার্সের ভ্যালুটা লিখছি, রিভার্স ইজিক্যাল টু রিভার্স ইন্টু 10। তাহলে আমাদের লাস্ট রিভার্সের ভ্যালুটা কত বেরিয়েছিল, রিভার্স 32। তাহলে আমরা লিখে দেবো 32, যে লিখছি 32 ইন্টু 10 প্লাস রিমাইন্ডারের ভ্যালুটা আমাদের করে বললো 1। দেখতে পাচ্ছি 1 বেরিয়েছে, তাহলে আমরা লিখে দেবো 1। তাহলে আমাদের কত হলো 320 সঙ্গে 1 যোগ করলাম মানে হচ্ছে 321। থার্ড নাম্বারে কী আছে, থার্ড নাম্বারে আমাদের আছে n ইজিক্যাল টু n ডিভাইডেড বাই 10। তাহলে n এর ভ্যালুটা আমাদের কত বেরোলো, n এর ভ্যালুটা আমাদের লাস্ট করেছিল 1, ওটা আমি 10 দিয়ে ভাগ এখানে করে দিয়েছি অলরেডি। তাহলে আমাদের রিমাইন্ডারের ভ্যালুটা বেরিয়েছিল 1, কিন্তু আমাদের ডিভিশনের ভাগফলের ভ্যালুটা বেরিয়েছিল কত 0। তাহলে আমাদের লিখে দেবো n ইজিক্যাল টু 0। তাহলে এখানে 0 নট ইকুয়ালস টু 0, এটা কি কন্ডিশনটা ঠিক না, এটা হচ্ছে ফলস কন্ডিশন, এটা কিন্তু ফলস হয়ে যাবে। বাকি যতগুলো আমি কন্ডিশন লিখেছিলাম এটা ট্রু, ঠিক আছে, তারপরে হচ্ছে এটা ট্রু, বাট এখানে চলে এলো ফলস। তো যেমনি ফলস হয়ে যাবে তখন কিন্তু আর ওয়াইল লুপে এটা কিন্তু এন্টার করবে না। ঠিক আছে, ওয়াইল লুপে এন্টার করবে না, তখন কি সরাসরি এই কোডটাকে ব্রেক করে দেবে। ব্রেক করার পর কোনখানে আসবে না প্রিন্ট এফে চলে আসবে রিভার্স নাম্বার ইজিক্যাল টু পার্সেন্টেজ ডি। যেহেতু আমাদের এটা ইন্টিজার ভ্যালু ছিল এই জন্য দিয়েছি পার্সেন্টেজ ডি কমা রিভার্স। কেন রিভার্স দিয়েছি, কারণ আমাদের লাস্ট রিভার্সের ভ্যালুটা কত বেরিয়েছিল 321, এবং 123কে রিভার্স দিয়ে দিলে আমাদের কত হয় 321। এবারে অনেকে ইনপুট করতে পারে 1230, তাহলে এটা কি আমাদের আসবে 0321? না, এটা কিন্তু এরকম আসবে না, আমাদের এটা আসবে হচ্ছে 321। এখানে কিন্তু জিরোটা কিন্তু এই যে জিরোটা এটা কিন্তু আর কি কাউন্ট হবে না। ঠিক আছে, এখানে কিন্তু যদি আমরা ইনপুট করি 1230 তাহলে আমাদের 0321 কিন্তু আসবে না, আসবে হচ্ছে 321। ঠিক আছে, তো আশা করি আমাদের এই যে ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশনটা সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদের রিভার্সে কত কথা আসবে 321। তাহলে আমাদের এখানে কিন্তু রিভার্সের যে ভ্যালুটা এই যে 321 সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ক্যামেরাটা একটু বন্ধ করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটা আশা করে বুঝতে পেরেছেন আর কি। এবার আমি কোডটা রান করছি, তো কোডটা আমি দিয়ে দিচ্ছি এখানে এক্সিকিউট কম্পাইলার রান। তো আমি দিয়ে দিচ্ছি 1 2 3, আমাদের চলে গেলো কত 321, যেটা আমি এইমাত্র ক্যালকুলেশন করে দেখালাম। ঠিক আছে, এবং আরেকবার যদি আমি করি এক্সিকিউট কম্পাইলার রান, এখানে দিয়েছি 1230, তাহলে আমাদের কত আসবে 321, যেটা আমার তো বললাম যে আমার এখানে জিরোটা কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, জিরোটা কিন্তু কাউন্ট হবে না। এর থেকে বড় নম্বরও দিতে পারেন, যেমন আমি দিয়ে দিলাম 1554595, তাহলে আমাদের কত আসবে 594551। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কোডটা প্রপারলি কাজ করেছে। তো আশা করি ভিডিওটা আমরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট সি প্রোগ্রামের ক্লাসে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।